সকাল সকাল দেখো আমার মেয়ের কাণ্ড। হোয়াইট বোর্ড নিয়ে বসে গেছে, ও নাকি ড্রয়িং করবে। সকালবেলা ওকে একটু স্ট্রোবলটা পরিয়েছিলাম, তো স্ট্রোবলটা পরিয়ে ওঠার পর আমি একটু বসেই ছিলাম, কাজবাজ করছিলাম, রান্নাবান্না আর কি টুকিটাকি, আর ওইদিকে এই সব করে নিচ্ছে, এখন ড্রয়িং করছে। আর ও নাকি সানফ্লাওয়ার আর্ট করছে, কারণ আর্টের স্কুলে তো দেইনি, আর ও নিজের মনে যা ধরে তাই আঁকাআঁকি করে আর কি। আর কীরকম করে আঁকছে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে, আবার মানে হচ্ছে যে ও তো ওর মতো করে চেষ্টা করছে, ভালোও লাগছে। আমার মেয়ে এরকম অনেক আঁকাআঁকি করে বাড়ির মধ্যে, তো ওর কতগুলো খাতা আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস ওয়াইফ মুন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এখন বাজে 11:15, আর আজকে আমি ব্লগটা 11:15 থেকে স্টার্ট করেছি। এতক্ষণ ধরে প্রচুর রান্নাবান্না করেছি, সেই জন্য আর কি ব্লগটা শুরু করা হয়নি। আর আজকে তো আপাবুজি ছেড়েই দিয়েছে নাকি, আজকে আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করিনি, ডাইরেক্ট চলে গিয়েছিলাম রান্নাঘরে, ব্রাশটা করে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেছিলাম, আর ঘরের কোনো কাজ বাজ করিনি। এই মাত্র আসলাম ঘরে, এসে দেখি মেয়ে এদিকে আমার আঁকাআঁকি করছে। তো ও আঁকুক, এখন ভাত খাওয়াবো। 11:15 বেজে গেছে, আর আজকে একটু লেটই হয়েছে, ঘুম থেকে উঠেছি লেটে, 8টার পরে উঠেছি ঘুম থেকে। গতকালকে রাত্রে কটার সময় ঘুমিয়েছি, প্রায় 2:30টার সময় ঘুমিয়েছিলাম, তো সেই জন্য আর কি, কারণ সবারই তো মন মেজাজ ভালো নেই, সবাই মিলে আমরা বসে বসে গল্প করছিলাম, আর গল্প করতে করতে টাইমটা যে কখন ওভার হয়ে গেছে সেটাই বুঝতে পারিনি। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো, লাইক কমেন্টস এইসব তো করবে। আর চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এইটা করেছি একটা নিরামিষ ঘ্যাট, সব সবজি দিয়ে, আর এখানে মাছ টানানো হয়েছে, আর এখানে রামাইশ ভাজা করেছি আলু দিয়ে, আর এটা গতকালকে রাত্রিবেলা করেছিলাম শুটকি মাছে, আর মাছ একটা ঝোল রয়েছে আর কি, আর চিকেন ফ্রাই করেছিলাম, আর এখানে সকালবেলা মুসুরি ডাল করেছি। এই বেশ এইটুকুই আজকের জন্য। আর এখানে চাউমিনটা ভিজিয়ে রেখেছি আমার জন্য, ব্রেকফাস্টে করব। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদার, যা একটু পরেই এত সুন্দর ওয়েদার হয়ে গেল, কি আর বলবো তোমাদেরকে। হঠাৎ করে বৃষ্টি ঝুমঝুমিয়ে চলে এসছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না, রোজকের গিন্নি রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘরের মোটামুটি কাজ সেরে আমি রেডি হয়ে গেছি। আমি এখন যাব একটা জায়গা, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি। আর এই ড্রেসটা আমি মিশো থেকে নতুন নিয়েছি। তো দেখো ফাইনালি আমি চলে এসেছি একটা ফার্মে মোরগ দেখতে, তো দেখে সেখান থেকে বাড়ি যাব। আর আমার গলাটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, তো যাই হোক ওদের ঘরে এসে বসলাম। এখান থেকে আমি মোরগ নেব আর কি, মানে দেশি মুরগি পালার জন্য। আর ওদের বাড়িতে ডগগুলো দেখি চিৎকার করছে কি জোরে জোরে। যাই হোক আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে রান্না করে ঢুকে গেছি। সকালে ব্রেকফাস্ট আমি করে নিই, আর সবার জন্য চা বানাচ্ছি আর কি। আমি যেহেতু খাবো, আমার বরকেও দেবো, আর সবার খাওয়া হয়ে গেছে চাটা এইসব। আর আমি এখন দুধ চা করছি, আর দুধ চা খেয়ে খেয়ে না এত মোটা হয়ে যাচ্ছি কি বলবো, চিনি দুধ এইসব খেয়ে খেয়ে মোটা হচ্ছে, দুধ চাটা ছাড়া আমি খেতেই পাচ্ছি না। দুজনেরই আর কেন না, সে আমরা খাইছি সব। আমার একটা রোজ বিস্কুট দিয়া মুখটা নষ্ট করেছি, তোমার দিছি রোজ বিস্কুট খাইছে। বাইরের ওয়েদারটা দেখো, এতক্ষণ ধরে যে বৃষ্টি হয়ে গেছে, কে বলবে বৃষ্টি হয়েছে, কি সুন্দর রোদ উঠেছে, কি ভালো লাগছে দেখতে আকাশটাকে। আর হালকা হালকা হাওয়াও আছে, আর খুব একটা গরম নেই। দেখো উঠোন পুরো শুকনো হয়ে গেছে, কি যে বৃষ্টি দিল। তো স্নান করে নিয়েছি, মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও স্নান করে নিয়েছি। তো সকালবেলা না ওষুধ খেতে ভুলে গেছিলাম, আমার থাইরয়েডের ওষুধটা খেতে ভুলে গেছি, তো সেটাই আর কি বের করে নিচ্ছি, এখন খাবো। হঠাৎ করেই মনে হয়েছে যে আমি তো ওষুধ খাইনি রে, ওষুধটা খেয়ে নিই, ভুলেই গিয়েছিলাম। এটা কিন্তু খাওয়ার আগে, ঘুম থেকে উঠেই সকালবেলা খেতে লাগে, কিন্তু আমি ভুলে গেছি বলে
আর খাওয়া হয়নি। আর সকালবেলা রান্নাবান্না কী হয়েছে সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর খাওয়া দাওয়া হয়নি, এখন দেখি কি খাবো। চাউমিনটা ভিজিয়ে রেখেছি ব্রেকফাস্টের জন্য, তো সেই চাউমিনটাই খাওয়া হবে, মানে এখন গিয়ে বানাবো আর কি, বানিয়ে তারপর খাবো। তো ঔষধটা খেয়ে নিয়েছি, আর ঔষধ না খেলে তো আমি মরেই যাব, কারণ ঔষধ না খেলে আমি বিছানা থেকে উঠতেই পারবো না। ঝিমুতে ঝিমুতে আমার সারাটা দিন কাটবে। স্নান করে এসেও গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো। দুটো ফ্যান চালিয়ে রেখেছি তারপরও গরম কমছে না। আর আমার না স্নান করে আসলেই বেশি গরম লাগে। তো যাই হোক, এখন একটা কুরকুরি খাচ্ছে, এটা মেয়ের আন্টি মেয়েকে দিয়েছিল, তো একটু ঝাল আর কি, তো ও খেতে চায় না, তো আমিই খাই একটা দুটো করে। যাই হোক, স্নান করেছি, এখন সিঁদুর টিঁদুর পরবো। আর এখন আমি রান্না করে চলে এসেছি। এখানে পেঁয়াজ, আলু, লঙ্কা এইসব কেটে নিয়েছি, চাউমিনটাকেও সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন আমি চাউমিন করব, আর চাউমিনটা ঝুরঝুরে হয়ে গেছে। আমি সেদ্ধ করার সময় না 1 ফোঁটা তেল দিয়ে দিই, আর একদম গায়ে গায়ে যাতে না লাগে। পেঁয়াজ আলু ভাজা হয়ে যাওয়ার পর চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এখন নুন দিয়ে একটু ভেজে নেবো। আর আমি কিন্তু সাদা চাউমিন করি, হলুদ দিই না, হলুদ দিলে খেতে আরেকটা স্বাদ, আর এমনি সাদা করলে আরেকটা স্বাদ। আর ঘরে ডিম ছিল না, তো সেই জন্য ভাবলাম পেঁয়াজ আলু দিয়ে এইসব দিয়েই করি। অনেক দিন আগেই কেনা ছিল চাউমিনটা, আর খাওয়া হচ্ছে না আর কি, তো সেটাই আজকে একটু বের করে করলাম, যে খাওয়া হয়ে যাবে আর নষ্টও হবে না। আজকে করে ডিম ছিল না, তো ভাবলাম আমি চাউমিনটা কী দিয়ে করবো, আলু দিয়ে করলাম, আর একটু ম্যাগির মশলা দিয়ে নামিয়ে নেব। এই সিম্পলভাবেই চাউমিনটা করবো। আর আমি স্নান করে চলে এসেছি, স্নান করে নিয়েছি। আজকে যেহেতু আম্পাবুজি ছেড়েই দেবে, তো তাড়াতাড়ি করেই স্নান করে নিয়েছি। আর এখানে আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি, আর মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি খাবো এটা করে, আর তার সাথে চা খাবো। বহুদিন পর চাউমিন করলাম, আর মাঝখানে অল্প একটু বৃষ্টিও হয়ে গেছে, কিছুক্ষণ বৃষ্টি ছিল, বাইরে এখনো ভিজে রয়েছে। তো বৃষ্টির জন্য আমি হুই করেছিলাম, আসতে পারিনি। এই করে এক্ষুনি আসলাম, এসে মাম্মামকে খাওয়ালাম, খাইয়ে এদিকে আমি এখন করছি চাউমিন। ম্যাগির মশলাটা আমি 1 প্যাকেট দিয়েছি, মনে হচ্ছে আরও আরেক প্যাকেট লাগবে দেখে। আর আজকে হলুদ ছাড়া চাউমিন করব, সাদা সাদা চাউমিন। তো চলো প্লেটে নিয়ে নেই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। রেডি আমার চা আর চাউ, তো এখন আমি খাবো সেটা বসে বসে। চাউমিন একজন চাউমিন লাভার চলে এসছে, তো চাউমিনটা খেয়ে নেই। আমি নার্সারি থেকে যে গাছগুলো এনে লাগিয়েছিলাম, গাছগুলোর অবস্থা দেখো, বৃষ্টির কারণে কি অবস্থা। আর গাছে গোটা লঙ্কা পেকে রয়েছে, এই যে লাল লাল লঙ্কা পেকে গেছে, তো সেগুলোকে পারবো, আর দেখি গাছটিকে কিছু করতে পারি। আর চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ পরে আবার আসলাম তোমাদের সামনে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে পরিবেশটা পুরো শান্ত হয়ে গেছে, সবুজ, কি ভালো লাগছে দেখতে। আর আমি যাচ্ছি পুকুর পাড়ে, বড়শি দিয়ে মাছ ধরবো। বড়শি দিয়ে কার কার মাছ ধরতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে। আমার তো খুবই ভালো লাগে, তবে একটু মনটা খারাপ আছে যে কোনো একটা কারণে,
দেখো বাড়ির কারোর যদি অসুস্থ হয় সেই দিক থেকে মানে বাইরে যতই হাসি খুশি করো না কেন ভেতরে তো একটা কষ্ট থাকেই। তো আর এই আংটিগুলো গতকালকে আমি নিয়ে এসেছি, এগুলো আমার কাছে ছিল না, যে কোনো কারণে এগুলো আমার কাছ থেকে মানে সরিয়ে রেখেছিলাম। তো সেই মানে সরিয়ে বলতে আমার কিছু দরকার ছিল, তো সেই জন্য আর কি এগুলোকে আমি এই কিছু একটা করতে বাধ্য হয়েছিলাম। আর গতকালকে ছাড়িয়ে এনেছি আমার সব থেকে ফেভারিট আংটি, আর এই আংটিটা আমার বর আমাকে শুভরাত্রিতে দিয়েছিল, আর বাকি আংটিগুলো কিন্তু আমার। নেল পলিশ নেই নোকে, দেখতে খুবই বাজে লাগছে, ভালো লাগছে না দেখতে। আর আমাদের পুকুরটা তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আগামীকালকে নতুন একটা সকাল, নতুন একটা দিনে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, পাশে থাকবে। তো মেয়েকে আলতা দিয়ে দিয়েছিলাম, তো আলতাটা হাতে লেগে গেছে।